এটা এটা 5 কেজি নয়, যেটা 35 কেজি পার ফ্যামিলিতে ছিল অন্তোদয় যোজনার যে কার্ডটা। যেহেতু আগে তো ফ্যামিলি কারো বড় ছিল, কারো 4 জন 5 জন 6 জন ছিল, তাদের হয়তো কেউ নেই, এখন ফ্যামিলি মেম্বার 1 জন হয়ে গেছে কি 2 জন হয়ে গেছে, সেটা তো 35 কেজি চাল পাওয়াটা তো আর নাই না। সেটা অন্তোদয় যোজনায় এখনো যেটা খবর পাচ্ছি সেটা 7 কেজি করে করে, নট 5 কেজি পার হেড 7 কেজি করা হবে। যেহেতু এসপিএইচ আর এইচপি যেটা যে দুটো কার্ড আছে সে দুটোয় 5 কেজি করে আছে, 3 কেজি কম 2 কেজি রাইস। সেই ক্ষেত্রে অন্তোদয় যোজনায় হয়তো 7 কেজি করে আগামীতে সে একটা নোটিফিকেশন ইস্যু হবে। সেটা আগামীতে কে ডিসিশন সরকার ডিসিশন করে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন পাঠাবে, তারপর সেটা করা হবে। ব্যাপারটা শুনুন, যেটা ভাবনা চিন্তা আমাদের মূল উদ্দেশ্য রেশনিং ব্যবস্থাকে দুর্নীতি করা এবং সত্যিকারের যারা উপভোক্তা তাদের রেশন দরকার, যারা গরিব মানুষ তাদেরই দরকার, তারা যেন সঠিকভাবে রেশনটা পায়। আমাদের মূল সরকারের মূল উদ্দেশ্য এটা। যাদের রেশনের দরকার নেই বাবা তারা ছেড়ে যান না। আপনি ইয়ারলি 12 লাখ টাকা কামাইছেন, কেন আপনি রেশনিং ব্যবস্থায় সিস্টেমে থাকবেন? যে ইয়ারলি 1.5 লাখ টাকা কামাই করছে সে বঞ্চিত হচ্ছে আপনার জন্য। আমাদের মূল উদ্দেশ্য যারা গরিব মানুষ, যাদের রেশন দরকার, তাদেরকে আমরা খোলা সাপোর্ট করব, কোনো কথা নেই। তারা যেন সঠিকভাবে রেশনে থাকে এবং রেশন ব্যবস্থার মাধ্যমে তারা যেন দিন যাপন করতে পারে, মূল উদ্দেশ্য। ঠিক আছে। দেখা যাচ্ছে যে আমফানের ত্রাণ ক্ষয়ক্ষতির হিসাবটা অতিরঞ্জিত করে দেখানো হয়েছে। অনুদান বন্টনে একাধিক আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে যে ক্যাগ রিপোর্টে বিগত কি বলবেন, যেহেতু আপনাদের ওখানে আমফানে প্রচুর ত্রাণ লুটপাট হয়েছে, বাংলা কথা এক কথায় লুটপাট। আমফান কবে হয়ে গেছে, কি দরকার ছিল এতদিন চালু রাখার? অল্প কারা খেয়েছে লুটপাট করে গেল। সিঙ্গুরে জমি অধিগ্রহণের টাকা মমতা ব্যানার্জি সিঙ্গুরে চাষিদের এক্সট্রা বেনিফিট প্যাকেজ করে রেখে দিয়েছেন। কি দরকার ছিল? এগুলো সব বন্ধ হবে। আমফান, আয়লা, আমফান কবে সে প্যাকেজ এখনো চালিয়ে যাচ্ছেন আপনারা। কাদের বেনিফিটের জন্য? রাজনৈতিক নেতাদের বেনিফিটের জন্য। বিজেপির গভর্নমেন্ট পশ্চিমবঙ্গের আমজনতার বেনিফিটের জন্য কথা ভাববে। কোনো রাজনৈতিক নেতার, সে বিজেপির হোক বা তৃণমূল হোক কংগ্রেস, কারুর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য পশ্চিমবঙ্গের আমজনতা আমাদেরকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আনেনি। ঠিক আছে। সিঙ্গুরের পর থেকে তো ধরুন সিঙ্গুরে আগের সরকার আপনার দিয়ে এসছে, একটা প্যাকেজ দিয়ে এসছে। সেখানে বিনামূল্যে প্রথমে দেওয়া হতো, বিনামূল্যে খাদ্য মানে সামগ্রী দেওয়া হতো রেশনের দোকানের মাধ্যমে। তারপরে সারা রাজ্যেই আপনার বিনামূল্যেই চালু করে দিল। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে সিঙ্গুরটার ক্ষেত্রে কি প্যাকেজটা উইথড্র করা হচ্ছে? হ্যাঁ, নর্মাল যে প্যাকেজ চলে সারা পশ্চিমবঙ্গে সেটা চলবে। আচ্ছা, সেটা চলবে। সিঙ্গুরটা তো মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কপিনের শেষ পেকটা পুঁতে গেছিল। সিঙ্গুর, যে সিঙ্গুর আন্দোলন করে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল, পশ্চিমবঙ্গের কতটা ক্ষতি করেছে, পশ্চিমবঙ্গের যুব সমাজের কতটা ক্ষতি করেছে, পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে কতটা পিছিয়ে দিয়েছেন, সে পশ্চিমবঙ্গের আমজনতা দ্বারা এখন উপলব্ধি করতে পারছে। আর আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ থেকে যে সিঙ্গুর থেকে যে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই টাটাদের ফিরিয়ে এনে তাদেরকে যোগ্য সম্মান দেবে ভারতীয় জনতা পার্টি, বিজেপির গভর্নমেন্ট। এটা সঠিক আমি বলতে পারবো না। আছে একটা বড় প্যাকেজ ছিল, সেটা বন্ধ হবে আর কি। এটা না জেনে বলা। দেখা যাচ্ছে যে অনেক হিসাব অতিরঞ্জিত, মানে অনেক বাড়িয়ে বলা হয়েছে এবং যে বন্টন করা হয়েছে সেখানে অনেক অনিয়ম, যারা পাবে না তাদেরকে দেওয়া হচ্ছে। ক্যাগ রিপোর্টের এই তথ্য দেখুন, ক্যাগ রিপোর্টে 28টা ক্যাগ রিপোর্ট হয়েছে। শুধু আমফান দেখলে হবে না। বিগত 15 বছরে তৃণমূল গভর্নমেন্ট কোনো ক্যাগ রিপোর্ট প্রকাশ করেনি। আমরা 5 বছরের বিরোধী থাকায় অনেক লড়াই আন্দোলন করেছি, সে রাস্তায় করেছি, বিধানসভার ভিতর করেছি, কিন্তু তাদেরকে
ক্যাগ রিপোর্ট করাতে আমরা পারিনি। ক্যাগ রিপোর্টটা প্রকাশ করতে গেলে যে কাজগুলো তৃণমূলের দরকার সেগুলো তো মমতা ব্যানার্জি করেনি কোনোদিন। সরকার চলেছে, একটা পরিবার চালিয়েছে, জনগণের সরকার পরিচালিত জনগণ দ্বারা। আর সরকারটা পশ্চিমবঙ্গ সরকার চালিয়েছে তো একটা পরিবার, ব্যানার্জি পরিবার, কালীঘাট থেকে চালিয়েছে। তাই যেটা হবার সেটা হয়েছে। মানে সরকারি আর্থিক সহায়তা প্রদানের যে স্বচ্ছতা সেটা নিয়েই তো একটা জবাব তুলে দিচ্ছে, প্রশ্ন তুলে দেওয়া হয়। এটা তো আমি বলছি, তো কি বলছি, সব কথার একটা শেষ কথা, সরকারটা চালিয়েছে ব্যানার্জি পরিবার কালীঘাট থেকে। যার দন প্রত্যেকটা ক্যাগ করে দেখুন না, আমাদের যিনি ফিনান্স মিনিস্টার তিনি তো বলেছেন ক্যাগ রিপোর্ট নিয়ে একটা দিন সারাদিন বিধানসভা চলবে। যেভাবে দুর্নীতি আমফান, দেখুন শুধু আমফান বললে ভুল হবে, যেভাবে 100 দিনের কাজের দুর্নীতি, যেভাবে কেন্দ্রীয় সরকার, আজকে আপনি জানেন এই যে হর ঘর নলের মাধ্যমে জল, এটা কত বড় দুর্নীতি। আপনারা অনুমান করতে পারবেন না কোথায় নিয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গের মানুষ যদি আরও 5টা বছর আগে জানতো, তো আরও পশ্চিমবঙ্গ আরোটা সেফ জায়গায় থাকতো। এখন আমাদের লড়াই আন্দোলন, 8 লক্ষ কোটি টাকা দেনা, সে দেনা দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, জনগণের স্বাভাবিক যে চাহিদা আছে চাহিদা পূরণ করতে হবে। এবং অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গকে সে পশ্চিমবঙ্গের ঋত গৌরব ফিরিয়ে দেওয়ার